অনেক ক্ষেত্রে আমরা ইসিজি নর্মাল পাই, ইকো নর্মাল পাচ্ছি, কিন্তু রোগীর সিমটম থেকে যাচ্ছে। অর্থাৎ সে আগে 2 কিলোমিটার আরামে হাঁটতে পারত, এখন আধা কিলোমিটার গেলে বুক ভারী হয়। সে আগে 6 তলায় তরতর করে উঠতে পারত, এখন 3 তলায় উঠলে তার সমস্যা হয়। এই ধরনের ক্ষেত্রে আমরা ইসিজি এবং ইকো নর্মাল থাকার পরে যেটা করি, একটা ইটিটি বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট করি, অথবা আমরা একটা থেলিয়াম ইমেজিং করি। আমাদের দেশে থেলিয়াম ইমেজিং কম হয়, অনেক কস্টলি। যদি ইটিটি পজিটিভ আসে তাহলে অবশ্যই আমাদেরকে অ্যাঞ্জিওগ্রাম করতে হয়। এবং বুকে ব্যথাটা বা শ্বাসকষ্ট শুধু যে হার্টের রক্তনালীতে ব্লক থাকলেই হবে এমন কোনো কথা না। আমাদের জন্মগত বেশ কিছু ত্রুটি আছে যেটাও অ্যাঞ্জিওগ্রাম না করলে আমাদের পক্ষে নির্ণয় করা সম্ভব না। যেমন মায়োকার্ডিয়াল ব্রিজ, অর্থাৎ হার্টের যে আর্টারিগুলি আছে এটা হার্টের মাংসপেশির উপরে থাকে, কখনো কখনো সে মাংসপেশির ভিতরে ঢুকে যায়, যেটাকে আমরা বলি মায়োকার্ডিয়াল ব্রিজ। হার্ট যখন কন্ট্রাক্ট করে তখনও 70, 80, 90 এমনকি 95 পর্যন্ত ছোট হয়ে যায় এবং তার দূরবর্তী হার্টের মাংসপেশিতে অক্সিজেন বা রক্ত প্রবাহ কমে যায়। 2 নম্বর হলো আর্টেরিওভেনাস ম্যালফরমেশন, অর্থাৎ আর্টারির সঙ্গে ভেইনের একটা যোগাযোগ হয়ে যায়, যেই রক্তটা আমার হার্টের মাংসপিণ্ডে যাওয়ার কথা ছিল না গিয়ে ও আবার সিস্টেমিক সার্কুলেশনে বা ভেনাস সার্কুলেশনে চলে আসে। সো এটাকে বলে করোনারি স্টিল, অর্থাৎ করোনারি আর্টারির রক্তটা চুরি হয়ে যাচ্ছে। আবার 3 নম্বর হলো যেমন করোনারি স্পাজম বা প্রিন্সমেটাল অ্যাঞ্জাইনা। হার্টের রক্তনালী ঠিক আছে, একটা ঠান্ডা বাতাসে আপনি নিজে যখন এক্সপোজ করলেন, হার্টের রক্তনালীগুলি স্পাজম হলো, তখন আপনার বুকে ব্যথা আসলো। এবং এইটা বোঝার জন্যে আমরা অ্যাঞ্জিওগ্রাম করার সময় ইনডিউসিং সাবস্টেন্স দিয়ে আবার প্যাপাভেরিন দিয়ে দেখি যে রিভার্সিবিলিটি কত। তো কাজেই জন্মগত এই ত্রুটিগুলিকে নির্ণয় করতে হলে আমাদের করোনারি অ্যাঞ্জিওগ্রামের কোনো বিকল্প নাই। কাজেই এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ আশা করি এই জিনিসগুলি জানা থাকলে ভবিষ্যতে আপনি আর আপনার পরিবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়া থেকে অনেক দূরে বেঁচে থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে।